অনিলদা, আমরা একদম ছবিটা যেটা দেখতে পাচ্ছি, যেটা ঘটেছে আজকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেখানে পুলিশ উপস্থিত রয়েছে, র্যাব উপস্থিত রয়েছে, তারপরে ওই ঘটনা। না, পুলিশ না থাকলে তো ওনার আরো বলার আগে এক সেকেন্ড আমি শুধু একটা বলি, বিশ্বনাথদার বলা আমার দুজনেরই উচিত ছিল। একজন সাংসদ সদস্য, নাম তার খগেন মুর্মু, তাকে কিভাবে রক্তাক্ত করেছিল তৃণমূল। একটা স্টেটমেন্ট এসছে তৃণমূলের কোনো সেদিনের মন্ত্রীর থেকে, একটা স্টেটমেন্ট এসছে, একটা গ্রেপ্তার হয়েছে, একটা গ্রেপ্তার হয়েছে। শুনুন, পাথর পড়েনি, মাটি পড়েছে, মাটি ছুঁড়ে মেরেছে, তাতে কিছু হয় না, তাতে কিছু হয় না। শুনুন, আমি বলছি তো তাতে কিচ্ছু হয় না। ঘটনাটা বিরোধিতা করা, তাহলে একই আমি বিরোধিতা করেছি তো, পার্টি বিরোধিতা করেছে, তাহলে এত ঘটনাকাটি করার কিছু হয়নি। সেই একই তৃণমূলের এত ঘটনাকাটি করার কিছু হয়নি। একই সংস্কৃতি বহন করে। বেশ, আমি দুজনকে থামাচ্ছি, অনিল জানার উত্তর নেব। হ্যাঁ, পাথর পড়েনি, মাটি পড়েছে, এই ঘটনাও কি বাঞ্ছনীয় ছিল নাকি? কিন্তু এই যে প্রশ্ন দেবস্মিতা নিয়ে যাচ্ছিল অনিলদার কাছে, পরিষ্কার দেখা যাচ্ছে অনিলদা যে পুলিশ রয়েছে আর র্যাফের জওয়ানরা রয়েছেন, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ র্যাব তো ওনাকে প্রোটেকশন দিয়েছেন, আরও বেশি ড্যামেজ হতো। আর উনি যে বলছেন পাথর ছুঁড়েছে, ইট মেরেছে, তাদের গাড়ি ভাঙতো, গাড়ি তো কাজ ভাঙেনি। আমি তো ভাবলাম ওদের শাড়ি ছিঁড়ে বলবেন, আমার শাড়িও ছিঁড়ে দিয়েছেন, যেটা গোল পার্কে করেছিলেন, ডিসি শাড়ি ছিঁড়ে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। এখন কথা হচ্ছে এই জিনিসটা তো হবারই ছিল। সকালেই বললেন পূর্ব বক্তা সায়ন্তবাবু একটা কথা বললেন, মাননীয় জেপি নাড্ডার গাড়ি শুধু ভাঙেনি, যে দর্শকরা গিয়েছিল তাদের গাড়িগুলোও ভেঙে দিয়েছিল। আপনি মনে করে দেখুন, উনি এখন এই কথা বলছেন। এর আগে দুটো মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়েছে। ৭৭ সালে প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরিবর্তন হয়েছে, 11 সালে শ্রদ্ধেয় বুদ্ধদেব বাবু শাসনকালে পরিবর্তন হয়েছে। কেউ তো তাদের চোর বলেনি, পাথর ছোড়েনি। কেন ওনাকে ছুটছে? উনি তো এই সংস্কৃতিটা আমদানি করেছিলেন। উনি আজকে পুলিশকে বলছেন মহেশতলায় কী হয়েছে। আমি ছোটো ঘটনা, কারেন্ট ঘটনা, আগেরগুলো অনেকবার বলেছি, রিপিট করব না। পুলিশেরকে মেরেছে, সার্জেন্টের বুক রক্তে ভেসে যাচ্ছে, পুলিশের গাড়ি জ্বালিয়েছে, তুলসী মঞ্চ ভেঙেছে। কারা মেরেছে, কারা মারছে, পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে। পরের দিন পুলিশ কী হলো, তাদের বিরুদ্ধে মামলা না করে, তাদের বিরুদ্ধে অ্যারেস্ট না করে, পরের দিন সাদা ফ্ল্যাগ ওড়াচ্ছে যে আমরা তো মেরো না, আমরা ধরবো না, তোমাদের কেস হবে না। এখন উনি বলছেন, উনি এমন প্রশাসন দিয়ে গেছেন, একজন প্রাক্তন মুখ্য সচিবের পেনশন বন্ধ হয়ে গেছে, সোপার অ্যাজ আই নো লাস্ট লেটেস্ট দিল্লি হাইকোর্টের রায়। ওনার নিজের 5 লক্ষ টাকা ফাইন হয়েছে, মুখ্য স্বরাষ্ট্র সচিবের 20-20 টাকা ফাইন হয়েছে, একজন আইসি 2 লাখ টাকা ফাইন হয়েছে, তার নিজের থেকে দিতে হবে। এমন এক জায়গায় এমন কাজ করেছেন যে মহামান্য শীর্ষ হাইকোর্ট বলেছেন যে আপনারা কেস করতে পারবেন না, পুলিশকে কেস করলে উইদাউট লিভ অফ দি কোর্ট চার্জশিট দিতে পারবেন না। পুলিশে এইরকম লজ্জাজনক জানায় গিয়ে আজকে উনি পুলিশকে এই জায়গায় করে নিয়ে গেছে কে? আমরা তো চাকরি করেছি 35, কোনোদিন শাসক দলের বিরুদ্ধে মামলা লিখেছি, কোনোদিন আমাদের উপর টেবিলও ভাঙেনি, কেউ সে শাসায়নি। জানতে এসছে তাদের বড় মানে অর্গানাইজার নামে কেস হয়েছে, জানতে যে জানবার অধিকার সবাই আছে। 50 CRPC তো পরিষ্কার বলা, যাকে অ্যারেস্ট করবে তাকে তার চার্জ বোঝাতে হবে। আজকে ওনাকে কেন বলছি, উনি সেইটাই চিন্তা করুন না। আজকে ওনাদের যাকে দেখতে থাকে, আর সুমনবাবু যেটা বললেন সোনারপুরে অভিষেকে, সোনারপুরে যারা সবই তো দেখা গেল ছবিতে, সব প্রাক্তন তৃণমূলী এগুলো তো করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.